ফাইনালি স্মৃতিসৌধের ভিতরে অনেকদিন পর আসলাম। তো আমার সাথে আরো দুইটা গেস্ট আছে। এই যে একজন, কেমন লাগতেছে ভাইয়া? ভালো ভালো। কতদিন পর আসলা? 5 বছর পর। 5 বছর পর তুমি স্মৃতিসৌধে ঢুকলা? হ্যাঁ, বহুদিন। তারপরে বড় ভাই কয় বছর? আপনি? বিগত 3 বছর পর আসলাম, খুব ভালো লাগতেছে। ভাল লাগতেছে? আর ভাই বাজার নিয়ে আসলাম বেড়াইতে, খুব ভালো লাগতেছে। কিন্তু ভালো লাগার ভিতরে একটু রোদ। সিঙ্গেল একা ভালো লাগে। হ্যাঁ, একা একা যদি কেউ থাকতো পাশে, হয়তো গার্লফ্রেন্ড। ও, তার মানে আপনি খুব বোরিং ফিল করতেছেন একা একা নাকি? একা একা, কারণ আগামী 3 বছর আগে আমার এক গার্লফ্রেন্ড ছিল, আসছিলাম, খুব ভালো লাগছে, সময় কাটছে, ঠিক আছে। এখন হয়তো ভাই বাজার নিয়ে আসছি, তাও ভালো লাগা নিয়ে আসি, ঠিক ভাই আছে। বাজার লাগে এক মজা গাল। আর তুমি কি বলো তাহলে? তুমি কি একলা আসছিলা নাকি? না, আমি যখন আসছিলাম তখন তো জুড়াই আইছিলাম, তখন তো একা হইছে না। আর একা আসলাম দেখে আর আইতে মন চাই না। তো দেখছেন কি ও দুঃখ প্রকাশ করতেছে, এখনো গার্লফ্রেন্ড খুঁজতেছে এই বয়সে। আর কি বলবো, আমার কথা তো বাদ, আমার কথা নাই বললাম। আসলে ঘোরার মতো জায়গা, যদি ফ্রি কোনো ঢাকার ভিতরে পার্ক থেকে দেখে, পার্ক না তো জাতীয় স্মৃতিসৌধ, সেটা হচ্ছে এই জায়গা। টাকা ছাড়া ফ্রি, বেকারদের জন্য বেকারদের জন্য ঘোরার মতন জায়গা। যারা বেকার তারা একমাত্র আসতে পারে টাকা ছাড়া। টাকা থাকলে তো নানা জায়গা যাইবে, এটা টাকা ছাড়া একমাত্র ফ্রি জায়গা ঘোরার মতো। তো ছাড়াই জানা মানুষের জন্য চতুর্দিকে তো দোকান দেখতে পাইতেছেন, নানান ধরনের দোকান, ফুলের দোকান। চটপটি, পানি, শরবত সবকিছুই পাইবেন এখানে দিক দিয়ে হাঁটলে। আর হচ্ছে মেন গেট, এই গেটটা অল টাইম বন্ধ থাকে। আর এখানে সবকিছু খাবার দাবার দোকান আছে, যেমন এই যে শরবত, চটপটি, ফুচকা, শরবত, হালিম, সবকিছু দোকানেই আছে। তো আপনারা আসলে খেতে পারবেন। আসলে নবীনগর ঘোরার মতন জায়গা, খাবার দাবার মতন জায়গা। সিঙ্গেল আমাদের তো ঘুরে লাভ নাই, যারা কাপল আছে তারা ঘুরে মজা পাইতেছে। আমরা এই যে 3জনের সিঙ্গেল আসছি, দেখেন আমরা এখন বের হয়ে যাইতেছি। আর কি করবো, অনেক থাকছি, আর থাকা সম্ভব না। বাই বাই। মজা নাই। হ্যাঁ, একা একা কোনো মজা নাই। জোড়া কি জোড়া কয়? মজা। কিছু কর নাকি? একা একা আসলে মজা নাই, কারণ আফসোস করার বিষয় মনে থেকে যা, তাই না? কারণ সবারই তো গার্লফ্রেন্ড আছে। যদি কারো একা মনে হয়, তাহলে মনে হয় ওই সময় এই কথা মনে পড়ে যে আমার যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে এই জায়গায় বসে আলাপ করতাম। কিন্তু এক সময় করছি, কিন্তু ওই স্মৃতিগুলো এখনো স্মরণীয় থাকে সবসময়, যখন কিনা স্মৃতিসৌধে ঢুকি, ঠিক আছে। কারণ পার্শ্ববর্তী জায়গায় তো আমাদের এলাকায় স্মৃতিসৌধ, যেহেতু সবসময় আসি, ওই সময় পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে। এই জন্য আসলে খুব খারাপ লাগে একা একা, ঠিক আছে। তো দুঃখ প্রকাশ করতেছে। তোমার ভাই দুঃখ প্রকাশ করার কিছু আছে? যদি প্রকাশ করার কিছু থাকে তাহলে বলতে পারো। দুঃখ প্রকাশ করতে কোনো লাভ নাই। কোনো কেউ তো কোনো সান্ত্বনা দেবে তো না। সান্ত্বনা দেওয়ার মতো লোক নাই। আচ্ছা, সবাই ভালো থাকেন। আমি হলাম ফ্রি সাংবাদিক। তো আর কি তা ভাইয়া, নিজের কথা বাদ দিলাম। টাটা বাই বাই, জাতীয় স্মৃতিসৌধ। এখন আর বের হয়ে যাচ্ছি। টিকিট করা লাগে না।